আজকের গল্প এক বিখ্যাত পুতুলকে নিয়ে, যার নাম অ্যানাবেল। এই গল্পের শুরু হয় 1970 দশকের শুরুতে। অ্যানাবেল নামে এক পুতুলকে নিয়ে চারিদিকে গুজব ছড়িয়ে পড়েছিল। অ্যানাবেল ছিল সাধারণ একটা পুতুল, যাকে দেখে ভয় পাওয়ার মতো তেমন কিছুই ছিল না। অ্যানাবেলের মালিক ছিল ডোনা নামে এক ছাত্রী। ডোনার মা তাকে তার জন্মদিনে এই পুতুলটা গিফট করেছিল। ডোনা এবং তার বন্ধু অ্যাঞ্জি তারা একই ঘরে থাকতো। তারা প্রায়ই বাড়িতে ফিরে এসে দেখত যে পুতুলটাকে তারা যেখানে রেখে গিয়েছে সে সেখান থেকে অন্য জায়গায় চলে গেছে বা পাশের ঘরে চলে গিয়েছে। প্রথম ডোনা অ্যাঞ্জি ভাবতো হয়তো তাদেরই এটা কোনো ভুল, কিন্তু পুতুলের অস্বাভাবিক আচরণ আস্তে আস্তে বেড়েই চলল। একদিন তারা দেখল পুতুলটি নিজের হাতে একটা কাগজে লিখেছে হেল্প মি। এরকম একটা ব্যাপার দেখে ডোনা আর অ্যাঞ্জি দুজনেই খুব ভয় পেয়ে গেল। সেই শহরে থাকতেন এড এবং লরেন ওয়ারেন নামে এক স্বামী স্ত্রী। তারা দুজনেই ছিলেন প্যারানর্মাল ইনভেস্টিগেটর। তারা সব কিছু শুনে তদন্ত শুরু করলেন এবং সেই সমস্ত ইনভেস্টিগেট করে তারা জানতে পারলেন পুতুলটার মধ্যে এক অপদেবতা ভর করেছে। সেই অপদেবতা পুতুলটার মধ্যে দিয়ে মানুষকে ভয় দেখাচ্ছে এবং চারিদিকে আতঙ্ক ছড়াচ্ছে। কিন্তু কোথা থেকে সেই অপদেবতা এলো তার ইতিহাস তারা খুঁজে পায়নি। শুধু তাই নয়, পুতুলটা নিজের শক্তি বাড়িয়ে মানুষের ক্ষতিও করতে চাইছে। সেই প্যারানর্মাল ইনভেস্টিগেটর শেষ পর্যন্ত পুতুলটাকে তাদের নিজের হাতে নিয়ে তার শক্তি নষ্ট করে ওকাল্ট মিউজিয়ামে কাঁচের ঘরে সুরক্ষিতভাবে রেখে দিলেন। এরপর অনেক দিনই সব কিছু ঠিকঠাক ছিল। 2020-র দিকে হঠাৎ এক গুজব ছড়িয়ে পড়ল যে অ্যানাবেল পুতুল ওকাল্ট মিউজিয়াম থেকে পালিয়ে গেছে। চারিদিকে তখন আতঙ্ক ছড়িয়ে পড়ল। অ্যানাবেল আবার কোন অশুভ কাজ করতে চলেছে? সেই প্যারানর্মাল ইনভেস্টিগেটর ওয়ারেনের কাছে সে কথাও পৌঁছল। তারা তখন মিউজিয়ামে গিয়ে কাঁচের বাক্স খুলে দেখল যে পুতুলটিকে তারা যেখানে রেখেছিলেন, যেমনভাবে রেখেছিলেন সেইভাবেই রাখা রয়েছে। তারা সবাইকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বললেন ভয়ের কিছু নেই, পুতুল কোথাও যায়নি। এরপরে আর কোনো ঘটনাই ঘটেনি এই পুতুলটার সঙ্গে। অ্যানাবেল একটা সাধারণ পুতুল হলেও তার প্রভাব এবং জনপ্রিয়তা অনেক বেশি। তাকে নিয়ে হলিউডে অনেক সিনেমা হয়েছে, যেমন কনজিউরিং, অ্যানাবেল, অ্যানাবেল কামস হোম। এইসব সিনেমাগুলো দেখার পরে প্রত্যেক মানুষের মধ্যেই এক আতঙ্কের শিহরণ জেগে ওঠে। বাস্তব কাহিনী এবং কল্পনা মিলেমিশে অ্যানাবেল আমাদের মনে এক ভয়ের ছাপ রেখে গেছে। আজও অ্যানাবেল পুতুলটি সেই ওকাল্ট মিউজিয়ামে সংরক্ষিত আছে এবং সেই ভয়ঙ্কর দিনের স্মৃতি বহন করে চলেছে। এই অ্যানাবেলের কাহিনী আমাদের শেখায় যে কখনো কখনো বাস্তবতা ও কল্পনার চেয়ে ভয়ঙ্কর হতে পারে। আজকের গল্প এই পর্যন্তই। কেমন লাগলো এই ইতিহাস অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং এরকম আরও অনেক গল্প পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে তবে নোটিফিকেশান বেলটা অন করে রাখবেন। দেখা হচ্ছে এক নতুন ভিডিওতে নতুন ইতিহাস নিয়ে। ধন্যবাদ।